বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলের কথা বলছিলাম। ওই দুটো বাচ্চা যখন বদরের ময়দানে আবু জেহেলের উপরে হামলা করে দিল, আবু জেহেলের অস্ত্রের আঘাতে দেখা যায় এক বাচ্চার হাতটা কেটে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, পরবর্তী সময় যখন লড়াই থেমে গেল, আল্লাহ নবী হাতটাকে খুঁজে নিয়ে এসে ওইখানে লেগিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় নবী পাকের হাতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই হাতটা জুড়ে যায়। তরুণেরা, ওই সাহাবী বলতে লেগেছে, বাকি জীবনটা আমি এই হাত দিয়ে এত উপকার পেয়েছি, আমার যে হাতটা কাটা ছিল না ওই হাতের থেকে আরো শক্তিশালী ক্ষমতা আল্লাহ নবীর স্পর্শ লাগা ওই কাটা হাত জুড়ে গেছে, যেটা ওই হাতে আরো বেশি ক্ষমতা পেয়েছি। তাহলে সেই নবীর দিনের জন্য, সেই নবীর ইসলামের জন্য আজ আমরা যদি লড়াই করি, সংগঠিত হয়, আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে নবী আমার কত কষ্ট করেছে, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়ে গেছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার কষ্ট করতে লেগেছে, দম বন্ধ হয়ে আসতে লেগেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে জালিমরা আমরা সিজদায় গেলে আমাদের পিঠে পচা খিল চাপিয়ে দিচ্ছে না, আজকে জালিমরা রাত পাওয়ারের জোরে আমাদের সিজদার জায়গাগুলোকে দখল করে নিচ্ছে, সিজদা দিওয়াটা কি বন্ধ করে দিবার প্ল্যান করছে। বুঝতে পারছেন তো? বাপেরা, গিয়ে চলেন, আসেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, তোমাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকার কথা বলেছে, তোমাকে আমাকে শিরকের বিষয়ে নবী আমার সজাগ করেছে। বাবারা, শিরক হলো সব থেকে গুনাহ আযীম, সব থেকে বড় গুনাহ শিরক। ওই শিরক থেকে তুমি দূরে রাখো, তুমি তোমার স্রষ্টার সঙ্গে কাউকে শরীক করো না বাবা। তুমি তোমার স্রষ্টার নাম ছাড়া অন্য কারো নামে কোনো জিনিস যদি উৎসর্গ করো, ওইটাকে তুমি খেও না বাবা, ওটাকে খেলে তোমার ঈমান চলে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বেঈমান বানাতে চাইছে, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রাসূলের দিয়ে সরাবার চেষ্টা চলছে। কেন চলছে? এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতাশালীরা মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু যুগে 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 ওই ক্ষমতাশালীদের নাম নিশানাকে আল্লাহ পাক মিটিয়েছে গুটি কত মুসলমানদের ওসিলায়। এ নওজওয়ানেরা, ফিরআউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে সামান্য মুসলমান, গুটি কত মুসলমানের দ্বারা। এ যুবকেরা, নমরুদকে আল্লাহ মিটিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। বদরের জমিনে আবু জেহেল, উতবা, সাইবার মতো বিশাল বাহিনীকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। মাত্র 313 জন ছিল, এদের হাতে কারো অস্ত্র ছিল না, অথচ আবু জেহেলের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছিল। আর এই গুটি কত মুসলমান 313 জন যিনারা ছিলেন, ইনাদের হাতে খাজুরের ডাল ছিল। ইতিহাস আপনারা সবাই জানেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই লড়াইয়ের ময়দানে কাতার ঠিক হতে লেগেছে, ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই
ওই দুটো বাচ্চার কাছে আগিয়ে গেল, যাওয়ার পরে দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো পায়ের গোড়াগুলোর উপরে ডিঙি মেরে মাথাটাকে একটু তুলতে লেগেছে। কেন রাসূলুল্লাহ বলেছে বাচ্চাদের বুড়োদের আর নারীদের লড়াইয়ের ময়দানে যেতে নেই এবং এদের উপরে জুলুম, এদের উপরে হামলাও করতে না। এই যুবকেরা, তরুণেরা, এই দুটো বাচ্চা মনে করতে লেগেছে আমরা ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী আমাদেরকে নাও নিয়ে যেতে পারে। এই জন্য পায়ের বোড়াগুলোর উপরে ভর দিয়ে, পায়ের উংলিগুলোর উপরে ভর দিয়ে ডিঙি মেরে ঠেলে মাথাকে হাইট করতে চাইছে, যাতে রাসূলুল্লাহ মনে করে এগুলো বড় আমাদেরকে চান্স দিয়ে দেয়। একবার ভেবে দেখো যুবকেরা, তুমি আমি কি করতে লেগেছি। আর সেদিনের মক্কা মদিনা ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করেছে একবার তোমাকে আমাকে ভাবতে হবে। তুমি আমি লাঠি ধরেছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মারপিট করছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি নিজের কওমের ঘর ভাঙছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছি ইসলামের দুশমনের জন্য, তুমি আমি জনসমাজের মধ্যে মস্তানি করছি। সামান্য ভিক্ষা দেবে জালিম ইসলামের দুশমনেরা, তাদের জন্য আজকে করতে লেগেছি। মনে রেখে দিও তোমার দ্বারা প্রথম আমাকে মিটানো হবে, তারপরে যখন আমি মিটে যাব তোমার পালা আসবে, সেও কিন্তু তোমাকে মিটিয়ে দেবে। শুনছেন তো? মীর জাফর নাম শুনেছেন তো? প্রথম তাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মিটালো। কেন সিরাজউদ্দৌলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না ব্রিটিশদের, তাই মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে প্রথম মিটিয়ে দিল। সিরাজউদ্দৌলা যখন শেষ, ক্ষমতায় চলে এলো ব্রিটিশ। মীর জাফরকে ডেকে বলছে, হারা তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস তা আমাদেরকে কি ছেড়ে দিবি সুযোগ পেলে? কামানের সামনে দাঁড়িয়ে ওকে মেরে দিল। জিসাম মুসলমানরা আজকের এই ব্রিটিশদের দালাল, এদের সাথ দিচ্ছ, এই জালিমদের সাথ দিচ্ছ। মনে রেখে দিও এদের দ্বারা তোমাদের ঘরে যে ইরা আমাদের পিছনে লড়াচ্ছে, আমাদের উপরে হামলা করাচ্ছে, আমাদেরকে গালিগালাজ দিয়াচ্ছে। যেদিন মিটে যাব আমরা, সেদিন মনে রাখবে এরা তোমাদেরকেও আর প্রয়োজন। কথা মাথায় ঢুকছে? এখনো বোঝো। কেননা দুনিয়ার সবার লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, দুনিয়ার সবার লক্ষ্য আল্লাহ দিনকে মিটিয়ে দিতে হবে। তাই যুবকদেরকে একটু বুঝাই আমি, কেননা তোমার আমার দায়িত্ব রয়েছে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাতে তুই কি করেছিস বল। ওরে আমার বান্দারে, পা দিয়েছিলাম আমি, এই পায়ে তুই আমার জন্য কি করেছিস বল। ওরে আমার বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানে আমার জন্য কি করেছি বল। আজ মুসলমানের ঘরে ছেলেরা এই হাত দিয়ে মসজিদ তৈরি করা তো দূরের কথা, এই হাত দিয়ে মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, যারা মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে মুসলমানের ঘরে ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের হয়ে মারপিট করতে লেগেছে। মনে রেখে দিও কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু তোমাকে এই হিসাবটা নেবে, ছাড়বে না। এই কথাগুলো আমার কমকে ভাবানো দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কথা বলুন, কারা ভাঙছে? কথা বলছে না। তরুণেরা, যারা আমার মাদ্রাসা দুশমন তারা আমাদের দুশমন, যারা আমার মসজিদের দুশমন তারা আমার দুশমন। এই আকীদা আমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়াদারি চলতে গিয়ে একে অপরকে সাথ দিচ্ছি দেবে আলাদা বিষয়। ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দ্বীনের বিরোধী না করবে। তুমি মানবে না মানবে এটা তোমার ব্যাপার, তুমি বুঝে নেবে, কিন্তু তুমি আমার দ্বীনের বিরোধী
বিরোধী করছো কেন? তুমি যদি নাও মানো, মানুষ হিসাবে তোমার সঙ্গে আমি মিশবো, কিন্তু আমার দিনের বিরোধী যদি করো তাহলে তোমার সঙ্গে আমার মিশা সম্ভব না। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ মাদ্রাসা ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে ইসলামের শিক্ষা কেন্দ্র, ইসলামের ভান্ডার যেখানে, সেই কেন্দ্রগুলোকে যারা মিটাতে চাইবে এদেরকে হাত দিয়ে রুখা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? না। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো আল্লাহ নবী বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যা। যদি ঘৃণা করে দূরে সরে যাওয়ার কথা নবী আমার যখন বললেন, আল্লাহ নবী বললেন এই ঈমানটা হলো বড় দুর্বল। কোন ঈমানটা দুর্বল? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া, কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। তাহলে এ ক্যাটাগরির ঈমান কি? মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে, হাত দিয়ে রোখো। শুনছেন? যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করো তারও ঈমান আছে, কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয়, মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয়, কিন্তু ঈমান আছে। কিন্তু কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, তার কি ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে। কার? মুসলমানের। তাহলে এই মুসলমানটা মুমিন না মুনাফিক? এই যে হাতের তালুতে ঈমান রাখা, আগুন রাখার থেকে কষ্ট। আরে নবীকে ভালোবাসার নাম ঈমান। নবীর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে, মনে রেখে দিও আমার নবী পাকের জুতা মোবারক নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে নবীর ঘর মাদ্রাসাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি কাফের হবে না? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য কি কাফের হবে না? আজ আমি হক কথাগুলো বলছি বলে আজ একদল মানুষ আমার পিছনে লেগে গেছে। কোন অসুবিধা নাই, আরো লাগো। পুরো দুনিয়া যদি আমার মোকাবেলায় চলে আসে আমি তথাপিও তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে তাকে মেনে নেওয়া যাবে না। আজকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের কতটা সম্মান, কতটা মর্যাদা। কিয়ামতের দিনে আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজাবে। এই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এমন করে কুদরতি ভাবে ঘুরতে থাকবে। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এ যুবকেরা, ওই লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে যে কোরআন ধারাবাহিক ভাবে রোজার মাসে আমার রাসূলুল্লাহর উপরে নাযিল আল্লাহ করেছে, ওই কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহ আরশে আজিমের নিচে খোঁড়াখুড়ি করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, আমার পাক কালামুল্লাহ, আজ আপনি আমার কাছে কিছু বলতে চান নাকি? ওই সময় কালামুল্লাহ বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে প্যার করেছে, আমাকে সিনার মধ্যে রেখেছে, আমাকে চুমা দিয়েছে, আমাকে চোখে লাগিয়েছে, আমাকে মাথায় তুলেছে, আমাকে আদর করেছে, এ আল্লাহ হয়তো পড়তে পারে রে, কিন্তু আমাকে চুমা দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরেছে, আমার জন্য লড়াই পর্যন্ত করেছে, আমার জন্য অনেকে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। এ রাব্বি আল্লাহ, আজ আমি কালামুল্লাহ আপনার কাছে বলতে চাই, কোরআনকে যারা মহব্বত করেছে আজকের এই
কঠিন দিনে আপনি তাদেরকে নাজাত দিয়ে আল্লাহ নবী নূরের জবানে বলে দিলে কিয়ামতের দিনে যাদের সিনাতে কোরআন রয়েছে, যারা হাফেজে হাক্কানি হয়েছে, যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের কথা বলেছে, কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, এমন ব্যক্তি যে কোরআন পড়তে পারে না কিন্তু খুলেছে, খুলে আগুল বুলিয়ে বুলিয়ে আল্লাহ পাকের কথা তাদের চুমা দিয়েছে, এই রকম ব্যক্তি কিয়ামতের দিনে ওই কোরআনের শাফাতের উসিলায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে বলুন আপনার কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে সাক্ষী দেন। কোরআনের পক্ষে আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের পক্ষে যখন আপনারা বলছেন, তাহলে কেউ যদি বলে কোরআন মিটে যাবে আমার উন্নয়ন মিটবে না, এ কথাটা সে ঠিক বলেছে না ভুল বলেছে? তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায় তাহলে তার সাথ কি কোন কোরআনের পক্ষের লোক দিতে পারবে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি ক্ষমা চেয়ে আলাদা কথা, ভুল হতে পারে মানুষের বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায়, এরপরও কোন মুসলমান যারা কোরআনের পক্ষে দাবি করছে তারা কি তার সাথ দিতে পারবে? যদি সাথ দেয়, কোরআনের পক্ষে থাকা দাবিটা আর সত্য বলে মেনে নেওয়া যাবে না। এই কথাই কারা একমত? ও যদি ক্ষমা না চায় ওর সাথ আমরা দেবো না। কে কে সাথ দিতে আমার সঙ্গে একমত? হাত তুলে দেখান, হাত লম্বা করে ধরে। আল্লাহ দেখছে কিন্তু, ধোকা দিচ্ছেন না তো? এই মজলিসে বসে ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। আপনারা যদি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে সংগঠিত হন, ওর ঘাড়কে ক্ষমা চাইতে হবে। আর আপনারা যদি দালালি করেন, সামান্য ভিক্ষায় ওদের কাছে যদি বিক্রি হয়ে যান, আজ জমানে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, কালকে কোরআনকে সত্যি মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে এরা ব্যান করে দেবে। আর মাদ্রাসা যখন থাকবে না, কোরআন তখন পড়াবেন কোথায়? যেমন চীনের বুকে কোরআন রাখলে তাকে বন্দী করা হয়, এরাও আগামী দিন করবে। এর জন্য দোষী আপনারা হবেন। আর আপনারা যদি আজকে সংগঠিত হন যে ক্ষমা যদি না চাও, তাহলে তোমার সাথ আর দিতে পারছি না। কেন? তোমার সাথ দিলে আমাদের ঈমান থাকবে না। কেন? তুমি যে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে বলেছো। অতএব কোরআনের বিরোধীকারীকে সাপোর্ট করা ঈমানদারের কাজ হতে পারে না, পারে না, পারে না। এই কথাগুলো বলে দেওয়া দরকার আছে না? বলে দিলে যারা মুসলিম শরীয়তে মুনাফিক আছে তাদের সমস্যা হচ্ছে। হুজুর কি আর পাসনি? আব্বাসকেই করতে হবে দাও। হুজুর কি আর নেই? এলে ফেতনা হবে। বলবো না থাকবে? ভুলে যাবেন না তো? যদি ভুলে যান কপাল ফাটা জাহান্নামে ঢুকবেন। কি করা যাবে? আর কিচ্ছু করার নেই। খোলাখুলি কথা আমার কাছে। বাপ, তুমি ভাবছো আমি নামাজ পড়ি তো, আমি হজ করি তো? নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল, হজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শোনেন না? একটু বলবো? এই যুবকরা শুনবে? হ্যাঁ শোনো। আহা, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। মদিনা নববী শরীফে রাসূল ইমাম, আর নবী পাকের পিছু পিছু সোজাসুজি দাঁড়াতো, অন্য কাউকে দাঁড়াতে দিত না। সরো, আমি দাঁড়াবো। দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তো। আল্লাহ নবী জিহাদে যেতেন, ও সাথে যেত। আল্লাহ নবী হজ করতে গেছেন, ও হজ করতে গেছে। আল্লাহ নবী দ্বীনের কথা বলতেন, কোরআনের কথা বলতো, বসে বসে শুনতো। আল্লাহ নবী রোজা রাখতেন, ও রাখতো। আল্লাহ নবীর সঙ্গে ইফতার করেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছে, দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণ কি? হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর সিদ্দিক,
আপনিও নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। এই আবু বকর আপনিও রোজা রাখেন, আব্দুল্লাহ ইবনে রোজা রাখে। এই আবু বকর সিদ্দিক আপনারও দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাঁড়িয়ে রয়েছে। এই আবু বকর সিদ্দিক আপনি হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক আপনি জিহাদে গেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। এই আবু বকর সিদ্দিক আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে। এই আবু বকর সিদ্দিক আপনি জান্নাতি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, ওর যা আছে আমার তাই আছে, আমার যা আছে ওর তা নাই। ও নামাজ পড়ে আমিও পড়ি, ও রোজা রাখে আমিও রাখি, ও হজ করে আমিও করি, ওর দাড়ি টুপি আছে আমারও আছে, ও রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে আমিও গেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলে আল্লাহ, নবী, কোরআন, ইসলামের উপরে মহব্বত ভালোবাসা দিল থেকে আছে, ওর লোক দেখানো করে দিল থেকে করে না। এই জন্য ও মুনাফিক জাহান্নামী। আর আমার ইমানের জন্য আল্লাহ আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। প্রতি বছরে অমুসলিম থেকে অনেক মানুষ ইসলাম কবুল করছে, খবর আছে তো নাকি? তাহলে মুসলমান কি অমুসলিম হয় না? তারা যাচ্ছে কোথায়? সেইগুলো কই? শোনো মন দিয়ে। আব্বাস সিদ্দিকী যেগুলো বলে 8 বছর আগে বলেছি, আস্তে আস্তে ঘটছে সব। আজ বলছি আগামীতে ঘটবে, কিন্তু সজাগ যদি না হও আফসোস করতে হবে, কিছু করার থাকবে না। যেমন 8 বছর আগে বলেছিলাম ওয়াকফ চলে যাচ্ছে, বাঁচাও। কত আন্দোলন করেছি ওয়াকফ নিয়ে, আপনাদের এলাকাতেও করেছি, সাক্ষী আছেন তো নাকি? আওয়াজ দেন, করেছি না করিনি? এ তো 2025 এ সালে না হয় আইন তৈরি হয়েছে, তার আগে আন্দোলন করেছি, কিন্তু আজকে আইন তৈরি হয়ে গেল। কিন্তু সেই দিন থেকে যদি আমরা সজাগ হতাম, সেই দিন থেকে যদি আমরা জাগতাম, সেই দিন থেকে যদি আমরা তৈরি হতাম, তাহলে কিন্তু আজ সুযোগ পেত না। সুযোগ আমরাই করে দিই। আমার কথা বুঝছেন? এজন্য এখনো জাগাচ্ছি, এখনো সময় আছে। হাত কেটেছে ঠিকই, কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যায় না, এখনো আছে। সেলাই টিলাই দিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করো, আশা রাখা যাচ্ছে জুড়ে যেতে পারে। হয়তো একটু দুর্বল হবে, কিন্তু জুড়ে যাওয়ার চান্স আছে না নাই? আবার আল্লাহ চাইলে এই হাতটাই এত শক্তিশালী হবে, আগের হাতটাও অত শক্তিশালী নাও হতে পারে। এরকম ইতিহাস আছে না নাই? এই বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলের কথা বলছিলাম। ওই দুটো বাচ্চা যখন বদরের ময়দানে আবু জেহেলের উপরে হামলা করে দিল, আবু জেহেলের অস্ত্রের আঘাতে দেখা যায় এক বাচ্চার হাতটা কেটে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, পরবর্তী সময় যখন লড়াই থেমে গেল, আল্লাহ নবী হাতটাকে খুঁজে নিয়ে এসে ওইখানে লেগিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় নবী পাকের হাতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই হাতটা জুড়ে যায়। তরুণেরা, ওই সাহাবী বলতে লেগেছে, বাকি জীবনটা আমি এই হাত দিয়ে এত উপকার পেয়েছি, আমার যে হাতটা কাটা ছিল না, ওই হাতের থেকে আরো শক্তিশালী ক্ষমতা আল্লাহ নবীর স্পর্শ লাগা ওই কাটা হাত জুড়ে গেছে, যেটা ওই হাতে আরো বেশি ক্ষমতা পেয়েছি। তাহলে সেই নবীর দিনের জন্য, সেই নবীর ইসলামের জন্য আজ আমরা যদি লড়াই করি, সংগঠিত হয়, আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়ে গেছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার কষ্ট করতে লেগেছে, দম বন্ধ হয়ে
আসতে লেগেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আজকে জালিমরা আমরা সিজদায় গেলে আমাদের পিঠে পচা খিল চাপিয়ে দিচ্ছে না। আজকে জালিমরা রাত পাওয়ারের জোরে আমাদের সিজদার জায়গাগুলোকে দখল করে নিচ্ছে, সিজদা দিওয়াটা কি বন্ধ করে দিবার প্ল্যান করছে। বুঝতে পারছেন তো? সেদিনও জুলুম হয়েছে, আজকেও জুলুম হচ্ছে, পদ্ধতিটা শুধু চেঞ্জ হয়েছে। সেদিনও জুলুম করেছে জালিম শাসকরা, আজকেও জুলুম করছে কারা? জালিম শাসকরা। কিন্তু সেদিনে ডাইরেক্ট ছিল, আর আজকে বড় দুঃখ, আমার কওমের গাদ্দাররা এই জালিমদের সাথ দিচ্ছে, তাই এরা এত সাহস পাচ্ছে। আজ দেগঙ্গার মানুষ বড় সহজে দিন ইসলামকে পেয়েছেন। জন্ম নিয়ে আমরা মসজিদ দেখেছি, মাদ্রাসা দেখেছি, জন্ম নিয়েই আমরা আলেম ওলামাদের শুনছি, জন্ম নিয়েই আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি, আমরা এমন করে আযানের আওয়াজ পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই কোরআন আপনার গ্রামে, এই গেলাবাড়িতে এত সহজে আসেনি। এই কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন, এত সহজে কোরআন আপনার গ্রামে আসেনি। এত সহজে নামাজ, এত সহজে আযান, এত সহজে মসজিদ, এত সহজে দ্বীন ইসলাম আপনার এলাকাতে আসেনি। ইতিহাস গাওয়া দিয়ে দিচ্ছে, হাজারো নয় লাখো লাখো মায়েরা সন্তানেরা হয়েছে, লাখো লাখো বোনেরা বিধবা হয়ে গেছে, লাখো লাখো সন্তানেরা এতিম হয়ে গেছে। এরপরে তোমার আমার এলাকায় আল্লাহর দ্বীন ইসলাম পেয়েছি। এত সহজে হয়নি, সহজে পেয়েছি বলে আমাদের গুরুত্ব নেই। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী যখন দ্বীনের কথা বলতে লাগলেন, আল্লাহ নবীর উপরে মক্কা জালিমরা কম জুলুম করেন গো। এমনও দিন গেছে নবী আমার কাবার সামনে না ইসলামের কথা বলার দরদ, মানবতার পক্ষে কথা বলার দরদ, নারীদের অধিকারের কথা বলার দরদ, ইনসাফের কথা বলার দরদ, আমার নবী পাকের গায়ে পর্যন্ত আবু জেহেল হাত তুলে দিয়েছে। শুনছেন? আমার নবীর গায়ে হাত তুলেছে আবু জেহেল, নবীকে আঘাত করেছে। আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। বড় সমস্যা এটা। এটা একটা ইসলামের অধ্যায় যেটা ব্যক্তি জীবনকে কামিয়াবি করে। ইসলামের ব্যাপক, ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, নারীদেরকে 1500 বছর আগে পুঁতে দিত মানুষেরা জ্যান্ত, এই নারীদেরকে পুঁতা বন্ধ করে নারীদেরকে অধিকার দিবার নাম হলো ইসলাম, মা বাপকে সম্মান করার নাম ইসলাম, গরিব এতিম অসহায়ের অধিকার দিবার নাম ইসলাম, রেপ মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, চোরেরা আমাকে বলবে যে ওয়াজ করছে, কথা বলছেন না। নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, যারা মদ ব্যবসায়ী নেশার মানুষকে ঢুকাচ্ছে, নেশাগ্রস্ত করছে, তারা আমাকে ভালো নজরে প্রচার করবে ভাই। যখন বলবো এতিমের হক, বিধবার হক, গরিবের হক, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, ন্যায়ের নাম, অন্যায় খতম করার নাম ইসলাম। যারা অন্যায় করে, ন্যায় করে না, যারা মনুষ্যত্বকে যাদের নাই,
তারা কি আমাকে ভালো নজরে দেখবে ভাই? তাহলে এই তো সমস্যা। কিন্তু বড় দুঃখের বিষয়, কোন মুসলমান দাবি করে যদি জুলুম অত্যাচার করে, অন্যায় করে, রাজানি করে, ফিতনা ফাসাদ করে, আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, মন দিয়ে শুনবে, কেউ অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, তাকে শক্তিশালী করে, সহযোগিতা করে, মিশকা শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই মুসলমানটা মুসলমান আর থাকে না, ওই ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? এটা বলতে হবে না হবে না? বলুন, বলতে হবে না? নাই নামাজ পড়ে রোজা রেখে যদি জালিমের সাথ দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যেত, ও নামাজের কি নাম? আল্লাহ নবী অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য। আল্লাহ নবী মক্কা জমিনে এসে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, তারপরে নবী আমার জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমরা নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জেন্তু পুঁতে দিও না, নারীদেরকে বাজারে নিলামে তুলতে কোনো বন্ধ করো। তারা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা হলো অশুভদের কোনো বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন না না না, নারী হলো অশুভ নয়। যদি কারো সংসারে প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ জান্নাতে সংবাদ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কারো ঘরে যদি পর একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই কন্যাগুলোকে নিয়ে বেজার না হয়ে আল্লাহ দেয়া নিয়ামত মনে করে লালন পালন করে বড় করে দিয়ে নিকাহ বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। এগুলো বলবো তো নাকি? আজকে নারীদের উপরে জুলুম হচ্ছে না হয়? প্রতিদিন পেপার খুলে দেখুন, নারীদের ঘরে রেপ করা হচ্ছে। বাচ্চা 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 কন্যা সন্তানরাও নিরাপদ নয়। বলুন বলুন, আমি ভুল বলছি? তাহলে যে সমাজে নারীরা রেপ হয় আর হাজার হাজার পুরুষ এটাকে রুখতে পারে না, এগুলো কি পুরুষ? কথা বলছে না? তাহলে এই সমাজ ব্যবস্থাকে মিটিয়ে দিয়ে নারীদের রেপের হাত থেকে বাঁচানোর সমাজ গড়ার নাম ইসলাম, হ্যাঁ কি না? জোরে বলেন। তাহলে এই যে সমাজ ব্যবস্থা যারা চালাচ্ছে, তারা যখন নারীদের নিরাপত্তা দিতে পারে না, তাহলে এরা নারীদের বিরুদ্ধে, তাই তো নারী নিরাপদ পাচ্ছে না। কথা বলছে না তো? তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না? না। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ইসলামে কি আইন রয়েছে, রেপ করলে কি শাস্তি রয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলেন। যে মায়ের জাতির সম্মান করতে পারে না, ও সুরাতে সকলে মানুষ হতে পারে, কিন্তু ওর মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, ওর এই জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওকে গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর মেরে নিক্ষেপ করে করে ওকে মেনে দাও, ওকে খতম করে দাও, শেষ করে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম তাহলে নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, নারীদের জন্য ইসলাম কি কড়া আইন করেছে। যদি কেউ নারীকে রেপ করে, জুলুম করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তার
মাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ সমাজে যদি কোন ছেলে নারীকে রেপ করে, হত্যা করে, জুলুম করে, যদি সেই ছেলেটাকে যদি মেরে দেওয়া হয়, প্রকাশ্যভাবে তার শাস্তি দেওয়া হয়, তাহলে বলুন তো দেখি এই সমাজে আর কোন নারীকে রেপ করার কেউ কি সাহস পাবে? এই যে অস্টা করছে, এটা ইসলামের পক্ষে করছে না বিরুদ্ধে? আমি সব জিজ্ঞেস করছি কেন, বুঝতে পারছি? অসুবিধা হচ্ছে? একটু কথা বলতে হবে, একা একা ভাল লাগছে না। কিন্তু আজ আমার প্রশ্ন এই জায়গাতে, যে ইসলাম এত কড়া আইন করেছে, যেখানে আজ একটা নারীকে কেউ যদি রেপ করে, সঙ্গে সঙ্গে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলো, এতে বাকি রেপিস যারা রয়েছে তাদের শয়তানটা ভেতরে যে আছে, ভেতরেই দোদকে দোদকে মরে যায়, যারা আর কোন নারী যেন রেপ না হয়। এটা বাস্তবে প্রমাণ আমার রাসূলুল্লাহ দেখিয়েছে 1450 বছর আগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হলো, এই আইনটা তৈরি করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে না নাই? মুখে তো শুধু বলে দিলে হয় না। তাই নবী আমার মদিনা ক্ষমতায় আসলেন, নবী মদিনায় 10 বছর রাজনীতি করা শিখিয়েছে। কি গো, রাজনীতির কথা বলা যাবে তো নাকি? আবার তো অনেক বলে হুজুরের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন? রাজনীতি হুজুরের ছেলে পড়বে না তো তোর মতো জাহান্নামে গুলো বলবে? হুজুরের ছেলেরাই বলবে। বলা বন্ধ হয়ে গেছিল কেন? আমাদেরকে ঝোড়া চাপাতে দিয়েছিল। মৌলী সাহেব, হাফেজ সাহেবেরা বোতলে ফু দেবে আর বাবারা বাবারা করবে, শুধু এই লাইনে চলে গেছিল। আর বাজারে সব জায়গায় মাতব্বর, গেঁজাখোর, মাতাল, পাক পবিত্র জানে না জ্ঞান, তারা সব জায়গায় মাতব্বর হয়ে লাঠি ঘুরাচ্ছিল। হ্যাঁ, যেই ধরিছে বা সব কেড়ে 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 করে উঠেছে একদম পুরো, তাই তো নাকি? আল্লাহ নবী মদিনার জমিনে গেলেন, মদিনার মানুষকে নবী রাজনীতি শিখাতে লাগলে, তাদেরকে রাষ্ট্র কায়েম করার কথা বলতে লাগলে, তাদের দ্বারা নবী আমার রাষ্ট্র তৈরি করলে, তাদের মধ্যে থেকে আলোচনা নবী করতে লাগলো, তোমাদের রাষ্ট্রের প্রধান কাকে করবে? তারা বলতে লাগলো এক কথায়, আপনি ছাড়া অন্য কেউ হবে না। এই যে তারা বলছে আমার রাসূল রাষ্ট্রের প্রধান হবে, কারা বলতে লেগেছে? যাদের মধ্যে থেকে 70% পরে ইহুদি ছিল, আগুন পূজারী, মূর্তি পূজারী ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল, তারা সবাই এক কথাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল। আমার নবী পাক মদিনার রাষ্ট্রপ্রধান হলে তিনি এমন করে রাষ্ট্রপ্রধান হয়ে এলান করে দিলে, বিভিন্ন কাজ করে এলান করলে, তার মধ্যে এলান হলো বাবারা কেউ যদি রেপ করে তার জন্য এই শাস্তি রয়েছে। যুবকেরা মন দিয়ে শোনো, 1450 বছর হয়ে গেল ওই যে আইনটা নবী চালু করে দিল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে নারীরা রেপ তো দূরের কথা, আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে কোন নারীকে টিজিং টিটকিরিও মারা হয় না। আরো জোরে বলুন সুবহান। এটা কি আমাদের গর্ব নয়? শুনছেন তো নাকি? তাহলে 1450-1500 বছর কম বেশি হয়ে গেল, মদিনায় রাত 1টা, 2টো, 3টে, 4টে যখনই দেখবেন রাস্তাঘাটে নারীরা যাতায়াত করছে, কোনদিন আজ পর্যন্ত কোন নারী রেপ তো দূরের কথা, কেউ টিচকিরিও মারেনি। কেন? সেখানে নিজাম, সেখানকার আইন, সেখানকার সিস্টেম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে। সেই আইনকে তারা আরো শিরোধার্য মেনে নিয়েছে। রেপ যদি কেউ করে তার একটাই শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর আমরা যদি দেখি সমাজে যারা রেপ করছে
তাদের বিরুদ্ধে সরকার উকিল লাগাচ্ছে, তাহলে সে রাজ্যে সে দেশে রেপ হবে না হবে না? কথা বলছেন না তো? এইটা সমাজকে একটু জানানো দরকার আছে না নাই? যে রেপিস্টদের সাপোর্ট করে, যে রেপিস্টদের সাপোর্ট করে সে কি ভালো মানুষ? সে কি নারী জাতকে সম্মান করলো না অপমান করলো? এবার যখনই বলবো তখন বলবে এ হজ করার কি দরকার? কেন? এটা আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে সজাগ করা দরকার আছে না না? তা যে আমার নাই তুই নিবি না আলাদা কথা, কিন্তু আমার গুণকে তো আমার সজাগ করতে হবে। কথা কিছু ঢুকছে মাথায়? এইটার জন্যই আব্বাস সিদ্দিকীর ওপর রাগ, এই জন্য, অন্য কিছু না। মানুষকে মালদা সিরাজ আকি হুজুরের এলাকার মানুষকে নামাজের থেকে অনেক আগের ফরজ জুলুমকে খতম করো, অন্যায়কে খতম করো, নারীর অধিকার দাও, এতিমের অধিকার দাও, বিধবাকে মর্যাদা দাও, খোদার থেকে খানা খাওয়াও। নামাজ রোজার থেকে অনেক আগে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো মেরাজ থেকে রসুল নিয়েছে, নবী পাক মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছে। 11 বছর পর নবুয়াতের ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। এই 11 বছর নবী কি করেছে উম্মত জানো? এই 11টা বছর ধরে আল্লাহ নবী রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা, কাইসার, আবু জেহেল, উতবা, আবু লাহাব, উমাইয়া, এরকম বড় বড় ইন্টারন্যাশনাল জালিম, অত্যাচারী, সন্ত্রাস, স্বৈরাচারী, জালিম বাদশাদের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহ নবী। লড়াই করে আল্লাহর জমিনের উপরে ইনসাফ, ইনসানিয়াত কায়েম করেছে, মানুষ জাতিকে বাঁচার রাস্তা দিয়েছে। যাদের জন্য লড়েছে তারা কেউ এক আল্লাহ মানত না। আমার নবীর আখলাক দেখে, আমার নবীর গরিব দরদি দেখে, আমার নবীর মনুষ্যত্ব মানবতা দেখে, আমার নবীর ইনসাফ ইনসানিয়াত দেখে, আমার নবী মানুষের প্রেম দেখে দলে 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 অসহায় গরিব দুঃখী গুণ সব ইমানের কলেমা পড়ে মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত আমরা, যত বদলামের ভাগীদারি আমাদের কপালে। মুসলিম এলাকা মানে সমাজ বিরোধী, মুসলিম এলাকা মানে ঝগড়া, মুসলিম এলাকা মানে মারামারি, মুসলিম এলাকায় মানে গুন্ডা বদমাইশ, মুসলিম এলাকা মানে চোর বদমাইশ। এই আমার কথা ভুল হচ্ছে? এগুলো করা হয়েছে, তোমাদের খেয়ালই না। তোমরা একে আব্বা বলে ছুটছো, ওকে আম্মা বলে ছুটছো, ও তোমাদেরকে কলা দেখাচ্ছে, আসো খাওয়াচ্ছে, আস্তে আস্তে গুন্ডা বানাচ্ছে, চোর বানাচ্ছে, জালিম বানাচ্ছে, বদমাইশ বানাচ্ছে, বাচ্চাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে, তোমাদেরকে আইএস, আইপিএস, জজ, ডিএম, বিডিও বানাচ্ছে না, তোমাদেরকে বানাচ্ছে লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী, ক্যাডার বাহিনী। আর লাস্টে যখন তুমি ফেঁসে যাচ্ছ, তারাই বলছে মূল পান্ডা ধরা পড়েছে, তারাই বলছে, তাদেরই হাতের প্রোডাকশন সব। এ কম, তোমাদেরকে মেরে ফেলার পরিকল্পনা পুরো বিশ্ব জুড়ে চলছে। আমি আমার আব্বা আমার মা গুলো তো বুঝাবো, আমার ভাই বোন গুলো তো বুঝাবো যে তোদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে, তোরা এইসব খপ্পরে পা দিস না, তোরা আমার রাসূলুল্লাহর গোলাম হ, আমার নবীকে ধর, আমার নবীকে পেয়ার কর, আমার নবী ছাড়া দ্বিতীয় কাউকে মানবি না। আমার নবী হলো মডেল, যারাই দেখবি তোকে নারাজ হবে, যে কাজ করলে আমার রাসূল কষ্ট পাবে ও কাজ করবি না, এরকম ভাবে যে বুঝাবে তার সাথেই থাকো। ধর্মনীতি মডেল রাসূল, সমাজনীতি মডেল রাসূল, রাজনীতি মডেল রাসূল, রাষ্ট্রনীতি মডেল রাসূল,
এডুকেশন নীতি মডেল রসুল, বিজনেস নীতি মডেল রসুল। তুমি যেটা মন যাচ্ছে করো না। রাজনীতি করবে, রসুল যেভাবে বলেছে। রাষ্ট্র চালাবে, রসুল যেভাবে বলেছে। অন্য অমুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবে, রসুল যেভাবে করেছে। বিজনেস করবে, রসুল যেভাবে বলেছে। সংসার করবে, রসুল যেভাবে বলেছে। তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না, দেখো না আমার নবীর গোলামগুলোর দিকে দেখো না। কত বছর হয়ে গেল সিরাজ আকি হুজুর চলে গেছে। আজও মালদা সহ বিভিন্ন জায়গার মানুষ হুজুরের দরবারে ছুটে ছুটে আসে না, আসে না কেন? তারও দুটো হাত, আমারও দুটো হাত, তারও দুটো পা, আমারও দুটো পা। তিনিও নামাজ পড়েছে, আমিও পড়েছি। তিনিও হজ করেছে, আমিও করেছি। তিনিও দান করেছে, আমিও দান করেছি। তিনিও যাকাত দিয়েছে, আমিও যাকাত দিয়েছি। তিনিও টুপি পরে, আমিও টুপি পড়েছি। পার্থক্য কোথায়? আমি মরে গেলে 2 মাস পরে লোক ভুলে যাচ্ছে, আর তিনাকে হাজার অনেক কয়েকশো বছর হয়ে গেছে, আজও লোক মনে রেখেছে। কারণ কি? তিনি রসুল ছাড়া অন্য কাউকে মডেল বানাই না। এটাই হলো কারণ। তিনি রাসূলুল্লাহর গোলাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করো, সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি আতায়ে রসুল কে খেয়াল করো। 800 বছর হলো চলে গেছে, আজও কোটি কোটি মানুষ তার দরবারে যাচ্ছে না, যাই না। আর ছেলে বাপের কবরে যাই ভুলে গেছে। কারণ কি? একটাই কারণ, এনারা রাসূলুল্লাহর প্রকৃত গোলাম ছিল। তাই যুবকদের বলবো, পৃথিবীতে একটা জায়গা রয়েছে যেখানে গোলামি করলে দাম বাড়ে, বাকি দুনিয়া সব জায়গাতে মূল্য তোমার কমে যায়। এই একটা জায়গা রয়েছে, যত গোলামের বয়স বাড়বে, যত গোলাম পুরাতন হবে, তার দাম তত বাড়তে থাকবে। দুনিয়ার দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে বয়স বাড়লে দাম বাড়ে। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করলে আল্লাহ তোমার দাম তত বাড়াতেই থাকে। খেয়াল করে দেখো, খেলোয়াড় একটু বয়স হয়ে গেলে খেলতে না পারলে দাম কমে যায়। কি? গায়ক একটু বয়স হয়ে গেলে ভালো না গাইতে পারলে দাম কমে যায়। নায়ক নায়িকা ভালো সিরিয়াল না করতে পারলে বয়স হয়ে গেলে দাম ভ্যালু কমে যায়। সব ফ্যান ফলোয়ার্স পালাচ্ছে, অন্যজনকে ধরে নিচ্ছে। কি গো, ঠিক না বেটা? নেতা একটু বুড়ো বুড়ি হয়ে গেলে তার দলের লোকই বলছে কবে মরবে, বলদিন গদি ছাড়তে চাইছে না, আমরা কবে নেতা হব। কি বলছো না, বলে না, বলুন। কিন্তু একটাই জায়গা, আহারে হায় আল্লাহ, কি নিয়ামত করেছেন আপনি আপনার বন্ধুকে। যত নবীর গোলামের বয়স বাড়বে, বয়স হবে, পুরাতন হবে, মুরব্বী হবে, তার তত দাম বাড়তে থাকবে। জোরে বলুন সুবহান। আমি হুজুর, আমার বাপ চাচাও হুজুর, বাপ চাচাদের দাম আমার থেকে বেশি। কেন? বয়স বেড়েছে। কথা বুঝছেন তো নাকি? এটা নিয়ম। বাপ নবীর গোলাম হও, আল্লাহ তোমাকে দুনিয়াও দেবে, আল্লাহ তোমাকে আখিরাতও দেবে। জিন্দেগির প্রতিটা মুহূর্ত রাসূলুল্লাহকে ফলো করো, কামিয়াবি তবেই হবে। আর কেনই বা ফলো করবে না? আমার রাসূলুল্লাহ থেকে আপন তোমার আমার জন্য কে আছে? এই নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া সবার স্বার্থের জন্য ভালোবাসে, একে অপরকে পিয়ার করে স্বার্থের জন্য। মনে রাখবেন, এই জমিনের উপরে আমার রাসূলুল্লাহ, যিনি নিঃস্বার্থে তোমাকে আমাকে ভালোবেসেছে, আজও রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। এমন কোনো দিন যায়নি আল্লাহ নবী তোমার আমার জন্য কেঁদে দোয়া চাইনে। হাদিসের মধ্যে রয়েছে,
আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একদিন কাবা তওয়াফ করছিলেন। ওই কাবা তওয়াফ করতে করতে নবী আমার হঠাৎ করে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিব কেন কাঁদে? জিবরাইল জেনে আসো, শুনে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে আমার রাসূলুল্লাহকে সালাম দিলে। আমার নবী পাককে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার নবী কেন কাঁদে? এটা আল্লাহ পাক অবশ্যই জানে। কেন? আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর জানে। কিন্তু জিবরাইলকে যদি না জানাতো তাহলে আল্লাহ ও রাসূলুল্লাহর মধ্যে রয়ে যেত, তুমি আমি জানতে পারতাম না। হে নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী জানালেন, জিবরাইল রে, আমি নবী যখনই কেঁদেছি আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কেঁদেছি। আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায় বনী ইসরাইল কওম সহ বিভিন্ন নবীর উম্মত উম্মতীরা তারা তাদের নবীর কথাকে অমান্য করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতীরা অনেক নাফরমানি অন্যায় করে ফেলবে, আমার বড় ভয় হয় তাদের উপরে আল্লাহ আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস না করে দেয়। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে উম্মতের নাজাতের জন্য কাঁদতেছি। আরো জোরে বলুন সুবহান। বলুন, আমরা কখনো সেই নবীর জন্য কেঁদেছি? হ্যাঁ যুবকরা বলো, তোমার নেতা মরে গেলে তো দুনিয়ার কাঁদো। এখন সব যেসব নতুন নতুন সব নেতা নেত্রী বেরিয়েছে, পকেট মারগুলো, গরিবের রক্ত চুষে খাই, এদের জন্য তো অনেকে কাঁদে দেখেছি, মুসলমানের ঘরের ছেলে। তারপরে খেলোয়াড়রা হেরে গেলে, অনেক টিম আছে ভক্ত সব হেরে গেলে কাঁদে, অথচ কেউ তোমার নয়, কেউ তোমার নয়। তারা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে তারা তো ভক্তি আনন্দে মজাই আছে। অজন এমন এমন দলের সাপোর্ট করো যে সব দলগুলো তোমার ইসলামেরও দুশ্মন। যেসব দেশ দুনিয়ার নেশায় পড়ে তুমি আমি কত গলত খারাপ দিকে চলে যাচ্ছি, বুঝতে পারছো? প্ল্যান মাফিক তোমাদের আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরানো হচ্ছে, তোমার আমার খেয়াল নাই, প্ল্যান মাফিক সরানো হচ্ছে। অথচ কখনো রাসূলুল্লাহর জন্য মিস করেছো নবী পাককে? একা একা বসে রাসূলকে খেয়াল করে দরুদ পড়তে পড়তে কেঁদেছো? কখনো বলেছো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি? একা একা বসে বসে বলেছো? প্রত্যেকটা ঈমানদারের অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল রয়েছে আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের জন্য কখনো কেঁদেছো? তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, মন দিয়ে শোনে, এ দুনিয়া কিছুদিনের জন্য এসেছি, আজ না আছি কাল চলে যেতে হবে। এই দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে যেও না। অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে বেশি না মহব্বত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই সে জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খিরান খুশবু পাবে না। শুনছো? তাহলে ঈমানের শর্ত কি? ওহ আল্লাহ, এই কমিটির ছেলেরা কোথায় তোরা গেলি বাবা? এখানে
সামলা বাবা, একটু দূরে রাখতে, একটু দূরে রাখতে, কথা বলেন। আহা, ওদেরও তো দরকার নাকি? দিন শুধু ছেলেরা শিখবেন, মায়ের জাতকে তো দিন জানতে হবে, কিন্তু সিস্টেম একটু দূরে রেখে পর্দা করে দেন, বসুন না, শুনুক না। আর আমরা দিন শোনেন, দিনের আলোচনার জায়গায় কথা বললে বিয়াদবি হয়। আল্লাহ রসুলের কথায় আলোচনায় বিজখানে আলোচনা করলে গুনাহ হবে, বিয়াদবি হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, বলো না সোনার মদিনায় রে। যাবার ইচ্ছা নাই মদিনায়? হ্যাঁ, তবে যুবক বয়সে যাবে না বুড়ো বয়সে? হ্যাঁ, যুবক বয়সে ঘুরে আসে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই জানো নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ততক্ষণ পর্যন্ত ঈমান আসবে না, ঈমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি ছেলেপুলে বাপ মা স্বামী স্ত্রী এমনকি নিজের জানের থেকেও বেশি আল্লাহ নবীকে মহব্বত করে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমান হবে না। আর যার ঈমান নেই সে জান্নাত যাবে? একটু হ্যাঁ কি না বলবেন? যদি নামাজ পড়ে, রোজা রাখে, ঈমান নেই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জান্নাত যাবে? তাহলে যে নবীকে ভালোবাসবে সে নবীর দুশ্মনকে বন্ধু বানাতে পারবে? যে নবীকে ভালোবাসবে সে নবীর মাদ্রাসার দুশ্মনকে সাপোর্ট করতে পারবে? আল্লাহ নবী যখন কথা বললেন
ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, নিজের জানের থেকে নয়। আল্লাহ নবী বললে জানের থেকে, হুজুর বলছে সব কিছুর থেকে ভালোবাসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, জানের থেকে যদি বেশি না ভালোবাসো হবে না। এই ওমর জানের থেকে বেশি ভালোবাসতে হবে। ওই সময় ওমর ফারুক হুজুর চুপ করে গেলেন, একটু মুহূর্তের পরেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবেসে নিয়েছি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে বলুন, মুসলমান তো সবাই, জান্নাতে কি সবাই যাবে? এসেছি কিছু দিতে, একটু সাথ দেন। মুসলমান তো সবাই রে বাবা, জান্নাতে কি সবাই যাবে? আল্লাহ নবী বলেছে, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাইলের মধ্যে 72টা দল হয়েছিল। আমার উম্মতের মধ্যে 73, 72 জাহান্নামী, একটা জান্নাতি। 73 দলেই নামাজ, 73 দলেই রোজা, 73 দলেই হজ, 73 দলেই মসজিদ, 73 দলেই মাদ্রাসা, 73 দলেই আলেম, 73 দলেই মুফতি, 73 দলেই মাওলানা, 73 দলেই বক্তা, 73 দলে সব থাকবে। এরপরও 72টা দল জাহান্নামে চলে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর কারণ কি? ওই দলগুলো জাহান্নামে যাবে, ওদেরও যা আছে জান্নাতি দলেরও তো তাই আছে, এরপরও ওরা জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী বলছেন, যে দল জান্নাতে যাবে আর যেগুলো জাহান্নামে যাবে, এদের মধ্যে একটা পার্থক্য। সেই পার্থক্য হলো এটা, জান্নাতি দলেদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার হাইয়া থাকবে, আদব, প্রেম, ভালোবাসা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 72টাই সব থাকবে, কিন্তু এইটা থাকবে না। শুনছেন? আপনার ঘরটা যদি ভেঙে দিয়ে আপনি আমাকে ভালোবাসবেন, আর আপনার যে ঘর ভাঙবে তার সঙ্গে যদি আপনার ছেলে মেশে বা আপনার ভাই মেশে, আপনি তাকে ভালো নজরে দেখবেন? যারা আমার ঘরটা ভেঙে দিল, তুই তার সাথে বন্ধুত্ব করেছিস, তাকে সহযোগিতা করছিস, তাহলে যারা আমার মসজিদ মাদ্রাসাকে মিটা সাথ দিয়ে আল্লাহ রসুল খুশি হবে। কিন্তু আমরা ভুল করছি না করিনি বলুন? হ্যাঁ, আমার শিল, আমার নোরা, আমারই তো ভাঙছে মসজিদ মাদ্রাসার গোড়া। কি আমাদেরই তো সবকিছু নাকি? আমরা সাথ দিলেই তো তবে দাদা দাদা হয়, দিদি দিদি হয়। আমরা সাথ না দিলে সব, নাক দিলে পাগলা টাইপের হয়। কথা বুঝছেন তো নাকি? কি গো যুবকরা, আজ বুঝতে পারছো আমার? কত কষ্ট করেছে আমার নবী এই দিনের জন্য। আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিম অত্যাচারী দারিন্দা গণ আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ফুড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। এ না জওয়ানেরা, একদিকে পচা দুর্গন্ধ আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, ভারী পচা দুর্গন্ধময় ভুঁড়ি নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে আছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। অপর দিকে আর একদিন দেখা যায় আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দেয়। তখন তিনি ছোট ছিলেন, বয়সে হালকা ছিলেন, আব্বার পিঠ থেকে নামিয়ে দেন। আমার রাসূলুল্লাহ মাথা খানা ওঠা, এইভাবে দীর্ঘদিন যেতে
যেতে যেতে যেতে একদিন দেখা যায় আল্লাহ নবীর পিঠের ওপরে জালিম অত্যাচারী খুদায় খুনি সমাজ বিরোধী দরিন্দা কোন আমার নবী পাকের পিঠের ওপরে অনেক পচা দুম্বার বুড়ি চাপিয়ে দিয়েছে, যাতে আমার রাসূলুল্লাহ পুরো চাপা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী পাশে দায় পড়ে রয়েছে। এ না জওয়ানেরা কতটা কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে। দেখো সেই নবীর কষ্টের ইসলামকে তুমি আমি নিজে হাতে করে আজকে ধ্বংস করে ফেলতে লেগেছি। মনে রেখে দিও আল্লাহ পাক গুনার মাফ করে, ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ পাক মাফ করবে না। কেন আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা সেই ভুড়ি দুম্বা গুলোকে সরাবার পর আল্লাহ নবী মাথা খাড়া তুললে নবী পাকের ইসলাম মিটে যাচ্ছে, মিটিয়ে দিবা ষড়যন্ত্র হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদি তুমি আমি যদি না জাগি আল্লাহ পাক তোমার আমার বিপদে তো সাহায্য পাঠাবে না। এটা তো পরীক্ষা তোমার আমার। তুমি আমি এই যে বলছি ভালোবাসি, সেই ভালোবাসার পরীক্ষা তো কখনো ফেরাউন দিয়ে, কখনো নমরুদ দিয়ে, কখনো সাদ্দাতকে দিয়ে, কখনো ইজিপ্টকে দিয়ে পরীক্ষা আল্লাহ নিয়েছে না নেয়নি? আজকেও তো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষায় তোমাকে আমাকে তো শক্ত হাতে রাসূলুল্লাহর পক্ষে যদি হই, নবীর দুশমনের পক্ষে আমরা সাথ দেব না। তাতে যদি আমাদের জীবনটাই চলে যায় তাও ভালো। বেঈমান জানের হিফাজত আগে না ইমানের হিফাজত? জোরে বলুন। কেন জানের হিফাজত করে আমরা জানকে বাঁচিয়ে রাখতে পারবো না, চলে যাবে। কিন্তু ইমানের যদি হিফাজত করি ইমান থাকবে, আর ইমান যদি থাকে জান আবার পুনরায় ফিরে পাবো, কিন্তু জান্নাতে গিয়ে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি জানের পিছনে ছুটতে গিয়ে ইমানটা চলে যায়, ও জানও চলে যাবে, পুনরায় ফিরে পাবো জাহান্নামে গিয়ে। আল্লাহ মাফ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে যুব সমাজ, আমার আব্বা মায়েরা বোনেরা, একটু মন দিয়ে বোঝেন, একটু শোনেন, একটু ভাবে কি হচ্ছে চারিদিকে, কি হচ্ছে চারিদিকে। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসবে। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছেন তিনাদের মধ্যে থেকে একজনের একটা নমুনার কথা বলে যায়। এ নওজওয়ানেরা, নাম তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রথম জমানার দিকে, শুরুর দিকে ঈমানের কালেমা পড়েছিলেন, রাসূলুল্লাহর কাতারে এসেছিলেন। অন্যায় অত্যাচার জুলুম সমাজ বিরোধী কাজ কাম ছেড়ে দিয়ে, সমাজ বিরোধী আবু জেহেল উতবা সাইবাদের ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাতে ঈমানের নূরে কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর কাতারে এসে দাঁড়িয়ে যায়। এই খবরটা পাওয়ার পরে তৎকালীন সময় মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবেরা আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জোর করে পাকড়াও করে হাতে পায়ে দড়ি বেঁধে এমন করে টেনে 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 নিয়ে গিয়ে তিনাকে গরম আগুন তৈরি করে ওই আগুনের উপরে বসিয়ে দেয়। একবার মনকে বুঝাও, আগুনের উপরে তিনাকে বসিয়ে দিয়েছে, কতটা কষ্ট তিনার হতে লেগেছে। ওই আগুনে কোমরের গোস্তকে পুরাতে লেগেছে। যখন গোস্ত পুড়ে দেখবেন গোস্ত থেকে রস বাইর হয়, আল্লাহ নবী সাহাবীর কোমরের গোস্ত পুড়তে লেগেছে। গোস্ত থেকে রস বেরোতে বেরোতে আগুন খানা নিভিয়ে যায়। আবার জালিল আল্লাহ নবী সাহাবীকে জমিনের উপরে বসিয়ে দিয়ে আবার আগুনকে ধরিয়ে আবার জোর করে তুলে আগুনে বসিয়ে দিয়েছে। আবার কোমরের গোস্ত পুড়তে লেগেছে, আবার আগুনটা নিভিয়ে যায়। আবার আগুনটা যখন নিভিয়ে যায় আল্লাহ নবী সাহাবীকে তুলে নিয়ে বসিয়ে আবার আগুনকে ধরিয়েছে, আবার আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার বাপেরা মায়েরা, অনেক লক্ষ মায়ের
সন্তান হারিয়ে, অনেক বাপ মা জীবন চলে গিয়ে, অনেক ছেলেরা এতিম হওয়ার পরে আজকে তোমাদের মালদাতে ইসলাম এসেছে, আজকে তোমার আমার বাংলা ইসলাম এসেছে, আমার তোমার ভারতে ইসলাম এসেছে। এই ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আর আমি তুমি তাদের বিরুদ্ধে না চিন্তা ভাবনা করে তাদেরকে সহযোগিতা করে ফেলবো। ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে, আমি তুমি 1000 2000 ভিক্ষায় বিক্রি হয়ে যাব। মনে রেখে দিও, কিয়ামতটা বড় কঠিন হবে, যেদিনেতে মাথা রাখবে দা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মারুকুল তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই সূর্যের তাপে তোমার আমার গরমে সহ্য করতে পারা যায় না। সেদিন সূর্য মাথা রাখবে দা ইখতিলাফ করে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। এ আমার আম্মা জানেরা, এ আমার আব্বা জানেরা, ভাইয়েরা বোনেরা, বাঁচাবার চেষ্টা করছি তাই বুঝাচ্ছি, শুনে রেখে দা। ওই দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনেতে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই এমন ছেলে মেয়ে পাওয়া যাবে নিজের বাপ মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা মন দিয়ে শুনে রেখে দাও গো, সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, সূর্যে তাপেতে লোহা যেমন আগুন দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই জমিনটা লাল হয়ে যাবে, জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনকে ভয় করো, ওই দিনের কথা স্মরণ করো। আজ 1000 পেয়ে কোন ইসলাম বিদ্বেষীকে সাথ দিয়ে দিলে, 2000 পেয়ে ইসলামের দুশ্মনকে শক্তিশালী করে দিলে, সে তোমার সাহায্য নিয়ে ক্ষমতায় এসে আমার মসজিদ মাদ্রাসা আকাবকে মিটাতে লেগেছে। মনে রেখে দিও, এই দিনে তোমার কিন্তু হিসাব নিকাশটা হবে। কবে হবে তুমি চিন্তা করছো, আজ মরলে কাল কবর। ওই কবরটাকে আল্লাহ নবী জানালে জাহান্নামী পাপী জালিমদের জন্য আল্লাহ জাহান্নামের গর্ত করে দেবে, যেখানে 99টা সাপ দেবে। এই যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, ধর্মনীতি করো, যাই করো না কেন, আমার রাসূলুল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা লিডার বলে মানা যাবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তে বলছি, যুবক খেটে খাও, চেটে নয়, মেহনত করে খাও, হালাল খাও। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাও, রুকুতে সেজদাতে পড়ে চাও। তোমরা আজ গাফিল হয়ে যাওয়ার দরুন, তোমরা আজ জালিমদের দলদাস হয়ে যাওয়ার দরুন, আজ জালিমদের স্পর্ধা এত বেড়ে গেছে, জালিমরা উলামাদের কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। হায় রে হায় রে, সেদিন আবু জেহেল করেছিল, উদবা সাইবা করেছিল, বেলাল হুজুরের কোমরে লোহা শিকল বেঁধে মক্কার বাজারে নিয়ে গেছে। বেলাল কি অন্যায় করেছে? চুরি করেছে? না। খুন করেছে? না। ধর্ষণ করেছে? না। দেশের বিরুদ্ধে? না। মার্ডার করেছে? না। তাহলে বেলালকে মারিস কেন রে? বেলালের কোমরে রশি শিকল বেঁধেছিস কেন রে? না, বেলাল মোহাম্মদ রসুলের গোলামি শুরু করেছে তাই। আজকের দিনও যখন উলামাদের কোমরে রশি বেঁধে নিয়ে যাওয়া হয়, বলো এই উলামাটা চোর, এই উলামা খুনি, এই উলামা রেপ করেছে, এই উলামা কি করেছে? না, এই উলামা আজকের দিনে নবী বংশের আওলাদদের পাশে সাথ দিয়ে
দুঃখী অসহায়ের হয়ে সাথ দিবার জন্য অঙ্গীকার করেছে, তাই তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু আমার জাত আপনাদের সবাইকে তো বুঝতে হবে, আপনাদের তো বুঝতে হবে, যারা এই অন্যায় করছে তাদের হাতে তো ক্ষমতা আমরাই তুলে দিয়েছি। হায় 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 হায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজ কেউ সিংহাসনে বসে আছে, আজ কেউ পাওয়ারে বসে আছে, আজ সে নিজেকে মনে করছে আমি তো আজকের ফেরাউন, আজকের নমরুদ। মনে রেখে দিও, সেদিন আল্লাহ ফেরাউনকে মিটিয়েছে, নমরুদকেও মিটিয়েছে, তার বাহিনীকেও মিটিয়েছে। অন্যায় যদি হয়, জুলুম যদি হয়, মজলুমের হাই, মজলুমের বদদুয়া, মজলুমের অভিশাপ আল্লাহ দরবারে কবুল হয়। দেরি হয় ঠিকই, কিন্তু আল্লাহ টাইম মতো যখন শাস্তি দেয়, শুধু যে অন্যায় করেছে তাকে নয়, তার সাথী সঙ্গী সবাইকে নীল নদে ডুবিয়ে মেরেছে না মারে? নমরুদ বাহিনীকে টোটাল শেষ করেছে না করেনি? তোমরা কি আজকের ফেরাউন জালিমদের বাহিনী হতে চাইছো? একটু মন দিয়ে বোঝো আমার আব্বা, একটু মন দিয়ে বোঝে। নামাজ রোজা দাড়ি টুকি সব থাকার পরও ৭২ দল জাহান্নামে যাবে, নবী না থাকার দরুন। আর নবী যার দিলে আছে, নবীর ওয়ারিসদের জন্য তার দিল কাঁদবে, আর নবীর ওয়ারিসকে যে আঘাত করবে তাকে ধিক্কার জানিয়ে সরে যাবে। ঠিক তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, ঠিক তো নাকি? এটাই তো নমুনা। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? তাই আমরা উলামাদেরকে মহব্বত করি, কেননা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামারা নবীর ওয়ারিস, তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি দুশ্মনী করতে হয়, কার জন্য করবেন? জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন। আল্লাহর জন্য করব। কারোর সঙ্গে যদি আত্মীয়তা করতে হয়, আল্লাহর জন্য করব। কারোর সঙ্গে আত্মীয়তা যদি কাটতে হয়, আল্লাহ জন্য করব। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পায়, এদের জন্যই তো জান্নাত। উদাহরণস্বরূপ বলছি, ধরুন এই ছেলেটা কোন একটা দল করে, আমি যদি ওর দলের লিডারের বিরুদ্ধে বলি, আমার সঙ্গে সম্পর্ক কেটে দিচ্ছে, দিচ্ছে না? দেয় না সমাজে? এক কথা বল ভাই, কি হলো ভাই, তুই কি হয়েছে? না, তুমি আমার দলের বিরুদ্ধে বলো, তাই তোর সাথে সম্পর্ক নেই। তাহলে আমার আল্লাহ দিনের বিরোধী যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখি কি করে? কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলি কি করে? হ্যাঁ, আপনার কোন ধর্ম আমার দেখার দরকার নেই। আপনি মানুষ, আপনার সঙ্গে আমি মিশবো, আপনার সঙ্গে বন্ধুত্ব করব, ভালোবাসবো, একে অপরকে সহযোগিতা করব। কেন আমরা সবাই হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, সবাই বাপ আদমের ছেলে মিলে। কথা বুঝে? ছেলে মেয়ে আমরা সব মিশে মিশে থাকবো। আপনার যেটা পছন্দ আপনার ব্যাপার, ভুল ঠিক জবাব আল্লাহর কাছে দেবেন। আমার যেটা পছন্দ আমার ব্যাপার, ভুল ঠিক মালিকের কাছে জবাব দেবো। ঠিক না বেটি? কিন্তু আপনি যদি আমার দিনের বিরোধী করেন, আপনার সাথে হাত থাকতে পারবে? আচ্ছা, আমরা যদি কারো ধর্মের বিষয়ে বলি, তারা কি সম্পর্ক রাখবে? তাহলে আমি কেন অ্যাক্টিভ নই? বলেন, আমি কেন অ্যাক্টিভ নই? আজকে এই বাংলার বুকে এমনও কথা হয়, কোরআনের সূরা তওবার ৫ নম্বর আয়াত নাকি এটা কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার নয়? জোরে বলুন। এই বাংলায় এমনও কথা ছড়াচ্ছে, কিছু রাজনীতির নেতারা, তারা রাজনীতি করছে, করুক, যে দেখা আমার দেখার বিষয় নয়, কিন্তু রাজনীতির নামে যে সাম্প্রদায়িকতা লাগাচ্ছে, রাজনীতির নামে যে হিংসা রোপণ করছে বাংলায়, তারা বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বলুন নাউজুবিল্লাহ। এত ইসলাম বিদ্বেষী কথা
এত বড় মিথ্যা কথা কোরআনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। কেউ বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় কোরআন বিরোধী মিথ্যাচার করছে, এদেরকে বন্দী করা হয় না, এদেরকে ধরা হয় না। কেউ তার নাগরিকত্ব চলে যাচ্ছে, কি করব জানতে গেলে পিটিয়ে মারা হচ্ছে। এর জন্য দোষী কারা? জোরে বলুন কারা? আমরা নিজেরা দোষী, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। কেন আমরা ভিখারি হয়ে গেছি। ভিক্ষালি আর আমাদের অস্তিত্বকে বিক্রি করি, ভিক্ষালি বাচ্চা ভবিষ্যৎ বিক্রি করি, ভিক্ষালি আমি বেঁচে থাকবো কি করে তার স্বাধীনতাকে বিক্রি করি। আমরা ভাবিনি একবারও যে আমাদের হাতও ওই পাওয়ার দরকার যে পাওয়ার দিয়ে ওরা আমাকে মারছে। ভেবেছেন? জোরে বলুন। যদিও বা আব্বাস সিদ্দিকী 2021 থেকে ভাবানো শুরু করেছে, আমার সব থেকে বড় দুশ্মন হলো এই কওমের একটা অংশ, এই মুসলিম জাতির একটা অংশ আমার সব থেকে বড় দুশ্মন। তারা সুযোগ পেয়ে হয়তো আমি মেরেও দিতে পারে, এত বড় দুশ্মন হয়ে গেছে। কিন্তু আমি জানি আমার হায়াত মত কার হাতে। অতএব এই দুনিয়ার কোন পাওয়ারকে আমি ভয় করি না, কোন কাউকে আমি গুরুত্ব দিই না। কেন? আমি অন্যায় তো করছি না, তাহলে আমার টেনশন কিসের? বলো বলো। আব্বাস সিদ্দিকীকে তো আজকে নতুন চেনে না, অনেকদিন ধরে দেখছো। কখন আব্বাস সিদ্দিকীকে দেখেছো কোন ধর্মকে ঘৃণা করা শিখিয়েছে? কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছে? উপরন্তু আমি বলেছি, কোন অমুসলিম যদি বিপদে পড়ে, মুসলমান যদি অমুসলিম হওয়ার দরুন তার বিপদে সাথ না দিয়ে পাশ কেটিয়ে চলে যায়, কিয়ামতের দিন ওই মুসলমানটা আল্লাহর রহমতের জান্নাত পাবে না, আল্লাহর রহমত পাবে না। কেন? ও অমুসলিম হতে পারে, ও যেই হতে পারে, তোমার স্রষ্টাই তোকে বানিয়েছে। তোমার সৃষ্টির কেন পাশে দাঁড়ালে না? তোমার স্রষ্টা সৃষ্টির পাশে না দাঁড়ানোর দরুন আল্লাহর রহমত তোমার পাশে দাঁড়াবে না। শিক্ষা দিয়েছি না দিইনি? আওয়াজ দিয়ে সাক্ষী দেন, দিয়েছি না দিইনি? কিন্তু আমি বিরোধী কার? জুলুমের। আমি হিন্দুদের বিরুদ্ধে নই, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে, মুচি, যত ধর্ম আছে, যার ধর্ম, যার বিশ্বাস, যার আস্থা তার কাছে, আমি কোন ধর্মের বিরুদ্ধে নই। আমি বিরুদ্ধে সন্ত্রাসের, জঙ্গিবাদদের, জালিমের, ধর্ষকদের, খুনিদের, অত্যাচারীদের, সমাজ বিরোধীদের, আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমি। কথা শুনছেন না শোনেননি? আজ বলুন, আপনারা কি খুনিদের বিরুদ্ধে নয়? ধর্ষকদের বিরুদ্ধে আপনারা নয়? জালিমদের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন না? অত্যাচারীদের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন না? হাত্তাকে যারা আমার ইসলামের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নয়? হাত সাক্ষী দান দরকার আছে না? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, নারে দিবা। মনে রাখবেন, জুলুম করা ইসলামে হারাম, আর জুলুমকে মাফ করা মজলুমের উপরে অত্যাচার করা সমান। কথা বুঝে আসছে তো নাকি? এই বুঝতে পারছেন? জুলুম করা ইসলামে কি হারাম, চলবে না। আর মজলুম, জালিমকে মাফ করা, যে জুলুম করে তাকে কি বলা হয়? জালিম। জালিমকে মাফ করা মজলুমের উপরে অত্যাচার করা সমান, তার মানে হারাম কাজ করলে না। কথা মাথায় থাকবে তো? আরে আজও রওজা মুবারকে যে নবী পাক কাঁদছে, ওই নবী পাকের খাতিরে, ওই নবী পাকের ভালোবাসায় আল্লাহর জমিনের উপরে মানুষগুলো বিপদে পড়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে তো আল্লাহ এই জমিনের উপরে খলিফা করে পাঠিয়েছে। তোমাকে তো আমাকে আল্লাহ এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করতে তো পাঠিয়েছে। তোমাকে আমাকে আল্লাহ এই জমিনের অসহায়কে আশ্রয় দিবার জন্য তো পাঠিয়েছে।
তোমাকে আমাকে আল্লাহ জুলুম খতম করার জন্য তো উম্মতে মুহাম্মাদি করেছে। তোমাকে আমাকে আল্লাহ নেশা মুক্ত সমাজ করার জন্য উম্মতে মুহাম্মাদি করেছে। তোমাকে আমাকে আল্লাহ জমিনে নারীদের ইজ্জত বাঁচাবার জন্য ঢাল হয়ে দাঁড়াবার জন্য আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি করেছে। তোমাকে আমাকে আল্লাহ এতিম বিধবাদের অধিকার ফিরিয়ে দিবার জন্যই তো আল্লাহ উম্মতে মুহাম্মাদি করে দিয়েছে। কিন্তু আজ তুমি আমি ইসলাম বিদ্বেষীদের চাটুকারিতা করে তাদের পিছনে দাঁড়িয়ে মুনাফিক মুসলমানদের চক্রান্তের শিকার হয়ে তাদের পিছনে দাঁড়িয়ে তাদের হাতে সব ক্ষমতার ভার তুলে দিয়ে আজ সমাজের রেপকে বাড়ালাম, খুনকে বাড়ালাম, ধর্ষণকে বাড়ালাম, জুলুমকে বাড়ালাম, ফিতনাকে বাড়ালাম, অত্যাচারকে বাড়ালাম। আজ মুসলমানকে টার্গেট করে তার নাগরিকত্ব চলে যেতে লেগেছে। এর পাশাপাশি ওয়াকফ সম্পত্তিকেও মিটাতে লেগেছি। আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, সময়কে তুমি ঠিকভাবে কাজে লাগাও। আগামী দিন এমন একটা বিপ্লব নিয়ে চলে আসো যে বিপ্লবে ওয়াকফের দুশমনরা আমাদেরকে সাথে পাবে না। মুসলমানদেরকে যারা টার্গেট করেছে তারা আমাদেরকে সাথে পাবে না। তারা গরিব অসহায় দুঃখী হিন্দু দলি আদিবাসী সাঁওতাল বাগদি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষ জাতিকে যারা বিপদে নিয়ে যাচ্ছে তারা আমাদেরকে সাথে পাবে না। এরকম একটা বিপ্লব তৈরি করে নিজেদের হাতে ক্ষমতাকে দখল করা দরকার আছে না না? আরো জোরে বলা আছে না না? ভাইরা আমার মন দিয়ে শোনে, একটা কথা ইসলামের বাইরে বলছি না, শুনছেন? আমার নবী যখন ইয়াসরিব মদিনায় গেলেন, মদিনা শরীফে যাওয়ার পর দেখছে মদিনার মানুষেরা অনেক গোত্রে সব বিভাজন, তারা একে অপরের সব মারপিট করছে, খুনোখুনি করছে, একে অপরকে মারছে। আল্লাহ নবী তাদেরকে ডাকলেন, বুঝালেন, ঐক্য করলেন, করে তাদেরকে নবী বিজনেস করা শিখালেন, রাজনীতি করা শিখালেন, রাষ্ট্র কায়েম করা শিখালেন, রাষ্ট্র কায়েম করে রাষ্ট্রের যেন প্রধান হতে হয় সেটা শিখালেন। নবী পাককেই তারা রাষ্ট্রের প্রধান বানালেন। 10 বছর ধরে নবী রাজনীতি করা শিখালেন, রাষ্ট্রকে চালিয়ে দেখিয়ে দিলেন কিভাবে রাজনীতি করতে হয়। সেই যে শিখিয়েছে, আজকের তারিখ পর্যন্ত মদিনা শরীফে একটা নারী ধর্ষিত দূরের কথা, ইফটিজিংও হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। না চুরি আছে, না ঘুষ আছে, না ধর্ষণ আছে, না জুলুম আছে, না অত্যাচার আছে, না খুন আছে, না চিটিংবাজি আছে, না প্রতারণা রয়েছে। কেন? ওখানে মুহাম্মদ রাসূলের ট্রেনিং চলেছে। তাহলে আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমরা নবীর উম্মত, আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আমরা ক্ষমতা দখল করব গরিবদের সেবার জন্য, এতিমের সেবার জন্য, মুসলিম হোক আর অমুসলিম হোক সবাইকে নিরাপত্তা দিবার জন্য, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য, মানুষের হাতে রুজি রুটি তুলে দিবার জন্য, বেকারত্ব দূর করার জন্য। তাহলে বলো, নেশামুক্ত সমাজ গড়ার জন্য এই কাজটা করা কি নবী পাকের সুন্নতের নেকি হবে না? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। ইসলামের স্কুলে অনেক সাবজেক্ট আছে না? না, আপনাদের স্কুলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, ভৌত বিজ্ঞান, জীববিদ্যা, বিজ্ঞান সব আছে না? না, স্কুলের ইসলামের স্কুলও আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, নারী আছে, টুপি আছে, রোজা আছে, ইনসাফ আছে, ইনসানিয়ত আছে, মানবতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, রাজনীতি আছে, বিজনেস আছে, আছে না? না, প্রত্যেকটা সাবজেক্ট পড়াবার জন্য একটা একটা উস্তাদ থাকে না? থাকে না শিক্ষক? কিন্তু একটা একটা শিক্ষক আবার এমনও হয় সব সাবজেক্টই পড়ায়। অসুবিধা আছে? তাহলে অনেক হুজুর আছে, মৌলী সাহেব আছে, এক একজন এক একটা সাবজেক্ট পড়ায়, যে যার জায়গায় ঠিক। আর আমি যদি সব সাবজেক্টটাই পড়াই, অসুবিধা আছে? তাই আমি নামাজের কথাও বলি, রোজার কথাও বলি, হজের কথাও বলি, দান খায়রাতের কথাও বলি, সব কথা বলি। বলার সাথে সাথে দুটো কথা খুব বেশি বলি। একটা হলো নবীর প্রেম, দ্বিতীয় হলো কারো যদি উপকার করতে না পারো ক্ষতি করো না, কেন এটা হকুন নাস। আল্লাহর হক যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে কাঁদলে মাফ করে দেবে, মানুষের হক যদি ছেড়ে যায় আল্লাহ মাফ করবে না। সামনে ভোট, তাই তো নাকি? একটা ছোট্ট কথা বলবো, তার আগে একটু সালাম দিলি। হ্যাঁ,
অসুবিধা হচ্ছে? আপনার আমার আব্বা হন তো মুরব্বীরা? আমি আমার আম্মা, আমার ভাই, আমার বোনকে একটা কথা বলতে পারি না? আমার বাপ আমার মাকে একটা কথা বলতে পারি না? পারি না? হ্যাঁ, একটু সালামটা পড়ে লি আগে। ইয়া নবী সালাম। এগিয়ে গিয়ে আসুন, চেপে চেপে এগিয়ে গিয়ে আসুন। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয় অনির্মণি, নবী সালাম। এ নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে, নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আপ সুলতানে এ মদিনা, মোহব্বতে ওহিও ও সকিনা, নূর से मामू और सीना, मुस्क से बहता पसीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা ওয়ালা আলি। একটা কথা বলবো, তার আগে আর একটা কথা আছে, যেটাই বলবো ইসলামের পক্ষে বলবো, বলার অধিকার আছে না? না, এই ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের রাগ হয়? নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, এজিদের, আজকেও যদি এরকম কেউ ফেরাউন, সাদ্দাত, আবু জেহেল, এজিদ থাকে, তার বিরুদ্ধে বললে আপনাদের অসুবিধা আছে? ভাই এজিদে কি বলে, ফেরাউনের উপর রাগ কেন ভাই? ফেরাউনের উপর রাগ কেন? কি হয়েছে? ইসলামের দুশমন। ঠিক ঠিক। আচ্ছা, নমরুদের সঙ্গে আপনাদের কোন আত্মীয়তা আছে? আপনার জায়গা জমি মেরেছে নাকি? তার উপরে রাগ কেন ভাই? ইসলামের শত্রু। আচ্ছা, এজিদ কি করেছে ভাই? ইসলামের দুশমন। তাই ইমাম হোসাইন পাক তার বিরুদ্ধে ছিল, তাই তো না? আজকে যদি কেউ এই ধরনের হয়, আমরা তাদের সাথে থাকবো নাকি? একটু বলবো, কাজ আছে।
সেই কাজ হচ্ছে এই ছেলেরা যাচ্ছে পুরপ্রাস আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি, তাই তো নাকি? বাহ মাশাআল্লাহ, আমার দেখে তো বুকটা বড় হয়ে গেল। ছেলেরা যাচ্ছে, ছেলেরা মাহফিলটা করেছে, আমি এসেছি দুটো কথা বললাম, আপনাদের কেন ক্ষতি করলাম? এখন পর্যন্ত যা বলেছি উপকার করেছি না ক্ষতি করেছি? যতজন আমার কথা শুনেছেন, শুনে দিল যদি একবার বলে উফ সত্যি আমরা ভুল করেছি, আল্লাহ মাফ করুক। যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিলেন বেগুনা, আল্লাহ বলছে ওই রকম বেগুনা করে ঘরে নিয়ে যাবো। জোরে বলুন সুবহান। এটা যাতা জায়গা নয়, কথা বুঝছেন? ছেলেগুলো যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। তৎক্ষণ একটা নাচ শরীফ পড়ছি শুনেলেন, যার যা খুশি একটু শরীক হন। কি গো দেবেন না গো? পকেটে আছে বার করেন, কিছু কিছু দেন, কিছু কিছু দেন। যার নেই আলাদা কথা, থাকতে ঘোরাবেন না। কই ছেলেরা কই? ব্যাগ আছে কই? ব্যাগ একটা দেখা না ব্যাগ রে বাবা, এই তো দাও দাও, এরকম দেবে সব ব্যাগ। এই দেখো এই ব্যাগ বাবু ব্যাগ নাকি? হ্যাঁ ঠিকই, দাও সবাই দাও। এই বাবু কার দোকানের বেশি করে দিতে বলবি, ওর কথা বলে দিলাম যখন, ও তো বেশি দিয়ে দরকার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। ঘুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। যার ওসিলায় চিনলাম খোদা, যার ওসিলায় চিনলাম খোদা। কেমনে তারে পাই বলো না, আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার আব্বারা দুটো কথা বলবে, একটা নয়। প্রথম কথা হলো এসআইআর বলি একটু। 2022-এ বলেছিলাম, আজ শুনেছেন কি যে একটা দিন আসছে
যে তোদের দেখবি ভোটার লাইনে দাঁড়িয়ে আছি, নাম নেই, ভোটের তালিকা থেকে নাম কেটে বাদ দিয়ে দেবে, ভোট দিতে দেবে না বলেছিলাম। দেখেছেন কি? কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। বাবা, সবাই শুনে নিয়েছে। কেন বলেছিলাম? 2021-এ আমি মানুষকে বলেছিলাম যে আমার ভাই নওশাদ দাঁড়াচ্ছে, তার সাথীরা দাঁড়াচ্ছে, নিজেদের হাতে একটা লাঠি দরকার, চেয়ারের একটা পায়া দরকার, একটু সাপোর্ট করো। ভাঙড়ের মানুষকে আমি সালাম জানাই, এই মালদা জেলা থেকেও ওরা বীরত্বের প্রমাণ দিয়ে যাক লড়াই করে সাথ দিয়েছে। বাকি অনেক জায়গায় সাথ দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে বার করতে পারেনি। সাথ দিয়েছিল, চুরি হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাই আমি মনের দুঃখে বলেছিলাম যে একটা দিন আসছে তোদের ভোটার নাম কেটে নেবে, তখন কিন্তু এসে আর কোনো উপায় থাকবে না। আজকে মিলছো তো? এরপরও আমি কটা কথা বলবো, খারাপ নেবেন না তো? আচ্ছা, আমি আমার বাপের সঙ্গে কথা বলতে পারি না? আমি আমার মা ভাই বোনের সঙ্গে কথা বলতে পারি না? এরপরও আমি কটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আরো 12টা বা 11টা বা 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। পশ্চিম বাংলার মতো ক্যাচাল কোন রাজ্যে কিন্তু হয়নি। যেমন বিহারে এসআইআর হয়েছে। বিহারে এসআইআরটা কেমন হয়েছে? কিছু লোককে ভোট দিতে দেয়নি, ভোট মিটে যাবার পর সব নাম তুলে দিয়েছে। তার মানে কেউ ভাবছিল হয়তো আমার যদি না আসতে পারি, চল ভোট কেটে রেখে দে। কেউ বাংলায় ঢুকতে চাইছে, বুঝতে পারছেন তো? দেখছে যদি ভোট না কেটে রাখি তাহলে তো আসতে পারবো না। কিন্তু বাংলার যে জটিল কেসটা হয়েছে এটা হলো এটাই, সব রাজ্যে এসআইআর এর সমাধান নির্বাচন কমিশনার করলো। আমার রাজ্যে কিন্তু এসআইআর এর শেষের দিকে, পুরো ফাইসাল্লা শেষের দিকে গিয়ে নির্বাচন কমিশনারের হাত থেকে বিচারপতির হাতে চক্রান্তে গেল মনে হয়। ওই যে লাস্টে বোরখা পরে সুপ্রিম কোর্টে কালো কোট পরে গেল না, ওই যে গুটটা লাগিয়ে দিয়েছে। কারণ কি? কথা কোনো বুঝবেন? কারণ কি? কারণটা একটু শোনেন। নির্বাচন কমিশনের হাতে থাকলে একটা নয় হাজারটা আন্দোলনের রাস্তা আছে, একটা সংস্থা আছে। কিন্তু বিচারপতির হাতে চলে গেলে আপনি আন্দোলন করবেন কি করে? জজেদের বিরুদ্ধে আন্দোলন করা যায়? জজেরা যদি ভুল করে আরেকটা জজের কাছে বিচার চাওয়া যায়, সেও যদি ভুল করে আরেকটা জায়গায় যাওয়া যায়, কিন্তু জজেদের বিরুদ্ধে তো আন্দোলন হবে না। তাহলে বড় প্ল্যান করে জজেদের হাতে তুলে দেওয়া হল। এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট, নির্বাচন কমিশনের হাতে যদি থাকতো, ভোট ঘোষণা নির্বাচন কমিশনার করতে পারতো। আরে আগে আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারেন না, আগে ভোটারদের নাম ঠিক হয় না, আপনি ঘোষণা করলেন আগে নাম ঠিক করুন তারপরে ভোট হবে। কিন্তু জজ সাহেবের হাতে যখন চলে গেল, জজ সাহেব বলবে ওটা তো আমার কাজ নয়, ভোট কবে হবে না হবে ও নির্বাচন কমিশনের কাজ, আমাকে দিয়েছো, আমি আমার টাইম মতো আমার কাজ যখন হবে করে দেবো। কথা বুঝে আসছে? তাহলে আমাদেরকে কেন্দ্র সরকার তো মিটাতে চাইছে, জানি, এটা সবাই জানেন তো নাকি? কিন্তু যাকে আপন মনে করলাম, সাথী মনে করলাম, দরদি মনে করলাম, মাসিহা মনে করলাম, সে আজকে আমাদের কেমন ফাঁসালো, এটা কি বুঝতে পারছেন? এটা মাথায় ঢুকছে তো? এবারে বলুন কি করা যাবে? আমার কথা যদি শোনেন আমি পরামর্শ দিচ্ছি। যাদের 2002 এর লিঙ্ক আছে, নামের ভুল ভ্রান্তির জন্য যদি ডিলিট হয়ে যায়, আপনি ওই ট্রাইব্যুনালে নিশ্চয়ই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। যদি উকিলি সহায়তা লাগে, আপনাদের সন্তান, আপনাদের ভাই, খরচ নিয়ে চিন্তা করতে হবে না, আমি আপনাদের জন্য আছি, সহায়তা করব। আগেও বলেছি, আজও বলছি, একটাই মাত্র ছেলে নওশাদ সিদ্দিকী, এমএলএ ছিল, ইনশাল্লাহ আবার জিতবে ইনশাল্লাহ। তার দ্বারা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের হয়ে লড়তে হয়, আপনাদের হয়ে লড়ব। দ্বিতীয় নম্বর কথা, আন্দোলন করুন, আন্দোলন করতে হবে, চুপ করে ঘরে ঢুকে থাকলে হবে না। কিন্তু আন্দোলনের নামে হিংসা যেন না হয়, আন্দোলনের নামে
শান্তপ্রিয় আন্দোলন করবেন, আর ভেতরে কেউ লোক ঢুকিয়ে দিয়ে হিংসা করবে, সেটাকে রুখতে পারবেন না, তাহলে মনে হয় রাস্তায় না গিয়ে মাঠে গিয়ে আন্দোলন করুন। লোক জড়ো করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। আর যদি ট্যাকেল করতে পারেন তাহলে যান। কেন রোড বন্ধ করে সব থেকে বেশি আন্দোলন করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিঙ্গুরের টাটা কারখানাকে শেষ করবে বলে অনেক দিন রোড বন্ধ করে রেখেছিল। তাহলে সে যদি অন্যায় না করে, আমার নাগরিকত্ব চলে যাচ্ছে, অন্যায় আর কোথায় করলাম? কিন্তু বিষয় ওটা নয়, বিষয় হলো ওর মধ্যে কিছু লোককে ঢুকিয়ে দেবে যাতে করে এই আন্দোলনটাকে ব্যান করা যায়। এটাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর কথা, আমাদের লড়াই জজ সাহেবের সঙ্গে নয়, আমাদের লড়াই জজ যখন কাগজ মিল খাচ্ছে না, শুনছেন এই কাগজের নামের ভুল আছে না নাই? এই ভুল করেছে কারা? যারা অফিসার, তারা এক জায়গায় দিয়েছে খাতুন, আর এক জায়গায় দিয়েছে বেগম। জজ সাহেব বলছে কি হলো, চলো সাইড করো বাবা, দরকার নেই, ঘাড়ে বুঝা লিবার দরকার নেই, সাইড করো। ওরা সেই ট্রাইব্যুনালে গিয়ে তখন প্রুফ দেবে খুনি, এজন্য তো ডিলিট করছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটা কথা বলবো আমার আম্মা বোনেদেরকে, আম্মা বোনেরা 1000 লিবার জন্য আধার কার্ড, ভোটার কার্ড সব জেরক্স দিয়েছিলেন তো? সেইগুলো তো ঠান্ডা করে বসে বসে দেখা হয়েছে। হারা এই মহিলাটার তো এক জায়গায় খাতুন আর এক জায়গায় বিবি, এই একে ফাঁসাতে যেতে পারে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তাহলে আমরা লোভে পড়েছি বলেই তো আজকে মরলাম। কথা মাথায় ঢুকছে? শেষ কথা বলছি, আপনাদের সাথে এই ছেলে ছিল, আছে, কিন্তু সংবিধান বিরোধী, দেশ বিরোধী কোন কাজ ইসলাম ইজাজত দেয়নি, আমি দিতে পারবো না। লোয়ার কোর্ট হয়নি, জজ কোর্ট হয়নি, হাইকোর্ট হয়নি, সুপ্রিম কোর্ট আছে। কথা বুঝে আসছে? শেষ কথা বলবো, শেষ কথা, যতই আপনার কাগজ থাকুক, যাই থাকুক, বাবরির তো সব ছিল, পেয়েছেন। এরপরও শেষ কথা বলে যাচ্ছে, ইচ্ছা করে আপনাদেরকে ফাঁসানো হচ্ছে, এটা আমি বুঝি। অনেকের পাসপোর্ট আছে তারপরেও বলছে হবে না, অনেকে চাকরি করছে তারপরেও ডিলিট। আরে চাকরি তো সব ভেরিফাই হয়েই হয়েছে, পাসপোর্ট তো ভেরিফাই হয়েছে, তারপরেও ডিলিট কেন? না, কেউ আসতে চাইছে, ভোটটাকে একটু সাইডে রাখতে হবে। ভুল করে ফেললে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাই আমি একটা শেষ কথা বলবো, সেটা হলো এটাই, সব থাকার পরও বাবরি মসজিদ পেলাম না কেন? আমাদের হাতে রাজ পাওয়ার নেই। তাই যদি বিশ্বাস করেন আমার এই শেষ কথা, বাঁচতে যদি চান, ইজ্জতের রুটি যদি খেতে চান, বাচ্চাগুলোকে যদি বাঁচাতে চান, রাজ পাওয়ার তৈরি করুন। ওই রাজ পাওয়ারটা নিজের দরকার। যারা বাবরির তালা খুলেছে তাদের সাথেও নয়, যারা ওয়াকাফকে মিটাতে চাইছে তাদের সাথেও নয়, নিজের হাতে পাওয়ার তৈরি করুন। তৈরি করতে পারবেন? আওয়াজ তুলে বলুন, চেষ্টা করবেন, লড়াই করবেন, নিজের হাতে ক্ষমতা আনবেন। তাহলে একটা হুজুর হিসাবে শিক্ষা দিচ্ছি, ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে বাঁচতে যদি চাও, নিজের হাতে পাওয়ার তৈরি করো। শেষ কথা সেটা হলো এটাই, আমার ভাই নওশাদ সিদ্দিকীকে আমি 2021-এ রাজনীতি করতে না দিয়েছিলাম, এমনি নয়। আমি বুঝেছিলাম যে হাতির দাঁত দেখানোর দাঁত আলাদা, চিবোবার দাঁত আলাদা। যতক্ষণ না নিজেদের হাতে চেয়ারের একটা পায়া থাকবে, এই চেয়ারে যেই বসুক সেই আমাদেরকে লুটবে। অতএব লাল, সবুজ, ব্লু, কালো, নীল ওসব বুঝি না, যেই বসে বসুক গে যাক, তিনটে তার হাতে, একটা আমাদের হাতে। অর্থাৎ আমাদের ছাড়া, আমাদেরকে ঘেঁটিয়ে 24 ঘন্টা যেন এই গদিতে কেউ বসে থাকতে না পারে। যেই পাকামো করবে পা খুলে নেব, গদি পড়ে যাবে। এর জন্য বেশি নয়, গোটা 30-40 হলেই হয়ে যাবে। এটা করা দরকার আছে না? না, নিশ্চয়ই আপনারা জানেন, আমার মৌলানা সাহেব ভাই, তাকে যখন ঘোষণা করা হলো, অমনি ফোনে হুমকি চলে এলো,
আপনি দাঁড়াবেন না কেন? উনি দাঁড়ালে ওনার ইফেক্টটা দু জায়গাতেই পড়বে। তারপরে উনি যখন দাঁড়ালেন ওনাকে ইচ্ছা করে জড়িয়ে দেওয়া হলো। শেষ কথা, এই দুটো জায়গাতে আমার ভাই প্রার্থী দিয়েছে, আপনাদের সাথে থাকা দরকার আছে না নাই? একটু হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? আপনাবান কি বলছেন? আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যাক, একটা রাসূলুল্লাহর হাদিস শোনাবো, ছেড়ে দেবো। এখানে পড়ে দেবো। লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدار ما خاتمة هذه الوسيلة الفضيلة الرسول مقام محمود الذي وترزقنا الصفاة إنك لا إله إلا محمد। ভাইয়ের আজান দিতে সংক্ষেপ করব, শেষ কথা বলছি। এখন প্রশ্ন যেতে পারে যে হুজুর ভাইজান বাবাজি, আপনি এই ধর্ম জলসে এসে কথা বলছেন কেন? আচ্ছা, আমার বলার তো অন্য জায়গা নেই, এটাই তো আমার জায়গা। আমি আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে বলবো না? এটা তো আমার জায়গা। শেষ কথা হচ্ছে, কেউ যদি রাজনীতির নামে আমার ধর্ম মিটাতে চায়, ধর্মকে বলা দরকার জালিমকে সাপোর্ট করো না। যার মসজিদ মিটাতে চাইছে জালিম না জালিম নয়, যে আমার মাদ্রাসা মিটাতে চাইছে জালিম না জালিম নয়, যে নিরীহ আলেম উলামাদেরকে মিথ্যা কেসে ফাঁসাইছে জালিম না জালিম নয়, যে মুসলিম ঘরের ছেলেদের ঘরে জেলে পেটিয়ে জুলুম করেছে জালিম না জালিম নয়। একটা জালিম হলো প্রকাশ্য, আর একটা জালিম হলো বন্ধু সেজে, কিন্তু জালিম না জালিম নয়। একটা হাদিস শোনো রাসূলুল্লাহ, মিশকা শরীফের হাদিস, নোট করো সবাই, রেকর্ড করো, রেকর্ড করে নাও। কোন উলামা থাকে যে বলবে এটা হাদিস নয়, বলে দিক। মিশকা শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান যদি কোন মুসলমান যদি জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, জালিম অত্যাচারীকে জালিম জানার পরে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আবার বলছি, কোন মুসলমান যদি জালিম অত্যাচারীকে, জালিম অত্যাচারী জানার পর শক্তিশালী করার দরুন জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে। যারা ওয়াকাফ মিটাতে চাইছে এরা জালিম না জালিম নয়? কেন্দ্রে যে সরকার আছে ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? রাজ্যে যে সরকার আছে ও ছিল ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? এও তো ওয়াকাফ আইন মেনে নিয়েছে। তাহলে এরা ইসলামের দুশ্মন নয়। মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে যে ক্ষমতা দিয়ে, জানার পরও এদেরকে শক্তিশালী করার জন্য যে বাপ, যে মা, যে ভাই, যে বোন, ও মুসলমান ইসলামে আর থাকবে? তাহলে ভোট দেওয়া হয় হারাবার জন্য না ক্ষমতায় আনার জন্যে? তাহলে যারা ওয়াকাফের দুশ্মন তাদেরকে ভোট দিলে ইসলামে থাকা যাবে?
আওয়াজ দিয়ে বলুন, এদেরকে জালিমদেরকে ওয়াকাবের দুশমনদের ভোট দেবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন, আল্লাহকে সাক্ষী রাখেন। ওয়াকাবের দুশমনদেরকে আমরা সাপোর্ট করছি না, করব না। প্রয়োজন হয় বলবো দিল্লি চলে যাও, বলবেন না? আমাদের বেলায় বলেছিল তো, হাত নামাও। শেষ কথা বলছি, ভোটটা যখন দিতে ঢুকবেন ওর ভেতরে আমি তো নেই, বলবেন ভাইজান তো নেই, বাবাজি তো নেই, 1000 2000 পেয়েছি ছেড়ে দে, এরম করবেন নাকি? আচ্ছা আমি নেই তো কি হয়েছে, কে দেখছে? ইসলামে আপনি থাকবেন, বার করবেন ক্ষমতা কার? আল্লাহ রসুল বলছে যে জালিমকে সাপোর্ট করবে ইসলাম থেকে মনে থাকবে, মনে থাকবে। সেই জায়গায় ওয়াকাফকে বাঁচাবার জন্য আমার ভাই সুপ্রিম কোর্টে এখনো লড়ছে। ওয়াকাফের হয়ে লড়তে গিয়ে আমার ভাই জেল কেটেছে, জানেন না? জানেন না? তার সাথে যদি আরো গোটা 30-40 হয়, তার ক্ষমতা বাড়বে না কমবে? তাহলে সামনের দিনে সেন্সার করতে গিয়েও যদি কাউকে জুলুম করে, তখন আমার ভাই যদি হাতে শক্তি থাকে লড়াই করতে পারবে না। যদি বিশ্বাস হয় ভেবে চিন্তে কাজ করবেন, আর কথা কিছু নয়। আবার একবার জিজ্ঞেস করছে, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আমার আম্মা ভাই বোন কেউ কষ্ট পেলেন? আচ্ছা আমি আমার মাকে বলবো না, আমি আমার বাপকে বলবো না, আমি আমার ভাই বোনদের বলবো না? হ্যাঁ, যে খবরদার জালিমকে ভোট দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, দেবেন না। এক কাজ করুন, আমার ভাইয়ের সাথ দেন, কিছু হলে আমাকে বলবেন, আমি ওকে বলে করিয়ে দেবো। এটা বলা যাবে না? যাবে না? এই যে আপনাদের এখানে কে জানো, কি নাম জানো, আরিমুল্লাহ হক না কি নাম, আমার ভাই দাঁড় করেছে মাস্টার। হ্যাঁ, আচ্ছা ও যদি আল্লাহ করে জিতে যায়, কেউ কিছু সমস্যায় পড়লে ওকে তো এক মুহূর্তে সেই জায়গায় পাঠাতে পারবো। আজকে এত বড় সমস্যায় পড়েছে, কই এমপি সাহেবের কোনো খবর নেই কেন? খারাপ লিলাবে না? তিনার তো পাশে এসে দাঁড়ানো দরকার, যে আমি রয়েছি, কিচ্ছু মনে করিস নি, আমি আছি, দেখছি। এই খাতাবি নি তোরা, কি দরকার না? দরকার না। অথচ ওই এমপি সাহেব চিঠি করেছিল আমাদের ঘরে, শুনে রেখে দাও, যে আপনাদের সঙ্গে তো আমাদের একটা পুরাতন সম্পর্ক আছে। হ্যাঁ, গনি সাহেবকে আমিও সম্মান করি, আমার দাদুকে ভালোবাসতেন, আমার দাদু তাকে ভালোবাসেন, বেশক তিনি ভালো মানুষ ছিলেন। কত শুনছেন? তা চিঠি করে বলছে একটুখানি খেয়াল করলে হয়। তখন আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা আপনাকে হেল্প করব লোকসভায়, কিন্তু এই দুটো জায়গা বিধানসভায় আমাদেরকে দেবেন। আজকে বলছে ওপর থেকে চাপ। তাহলে আপনি এই কথা রাখলেন কওমের ভাইয়ের সাথে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঠিক আছে, এরপরও আজকে মানুষ বিপদে পড়েছে, একটু পাশে দাঁড়ানো দরকার ছিল না? ছিল না? কথা মাথায় ঢুকছে? আমিও তো ঘুরপড়া শিখতে বলতে পারতাম যে এখন ঝামেলা হচ্ছে, কচি দাওয়াতটাই যাবো না, পরে যাব। লোক তো আমাকে 1000 বার ফোন করেছে, ভাইজান আসার দরকার নেই। অনেকে আমি জানি যে কোনো ভাইজান বলছে, এগুলো আমার নয়। কেন এই মুহূর্তে এদের পাশে আসাতে একটু হলো এদের বুকটা ভরসা হলো। এই যে একসাথে বেরোলো, সাক্ষাৎ হলো। আমি একটাই কথা বলবো, তুই যদি সংবিধান বিরোধী না হোস, পৃথিবী আমার ভারতবর্ষে কারো ক্ষমতা নেই তোকে ক্ষতি করতে পারে। এবার গায়ের যুদ্ধে জুলুম করছে বুঝতে পারছি, কিন্তু এই জুলুমকে মিটাবার জন্য আইন আছে, সেই আইনের রাস্তায় আমরা চলছি, চলবো। কিন্তু আইনকে ধাক্কা মারতে গেলে আবার রাজ পাওয়ার লাগে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এজন্য বলবো একটু মাথা ঠান্ডা করে কাজ করবে। আমি হুজুর, আমি আসবো, কালকের পরও আসবো, এসে এখানে আপনাকে জলসা শোনাবো। কিন্তু পাশাপাশি যদি আমার ভাইয়ের সাথে 15-20টা থাকে, 30-40টা থাকে, এগুলো যদি থাকে, আমি তো কিছু হলে এটা দেখে দে, এটা করে দে, বলতে পারবো না? পারবো। এটা মাথায় থাকবে তো? আর না আগের রাত্রিরে 1000-এ ভুলে যাবেন? যাই ভুলে যান, একটা কথা মনে রাখবেন, ওয়াকাফের দুশমনকে ভোট আল্লাহ দেখছে। এই যুবকরা মনে থাকবে তো নাকি রে? মন খারাপ হয়ে গেল? আসেন, আর কথা নাই, নামাজ হবে, একটু ছোট করে দোয়া করব। সকলে তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে ডাকাতরা আসবে, ভয় দেখাবে না?